বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। নতুন ফর্ম তো না না, কিরকম দেখছো সুব্রত? তোমার ছবি তো বেস্ট ওয়ার্কের জন্য গোল্ড মেডেল পেয়েছে। তার মানে মেডেল না পেলে ছবি কোনো মূল্যই? আরে না না, আমি তা বলছি না। আমি ভাই আনাড়ি, আমার কাছে তোমার সাফল্যটাই বড়। সমাজদাররা নিশ্চয়ই তোমার ছবির অনেক সুখ্যাতি করবেন। সুখ্যাতি? সুব্রত, আমার কাছে ওদের সুখ্যাতি নিন্দে দুই সমান। ওতে আমার কিছু যায় আসে। যাকে আজকে আনন্দের দিন মিলাঙ্ক, সব কথা থাক, ছেড়ে দাও। শঙ্কর সেনের কথা কোথায় ছিলে এতক্ষণ? ছবি দেখছিলাম, তোমার ছবি নয় কিন্তু। থ্যাংক ইউ। আচ্ছা আসি, চলো। বাবার নিমন্ত্রণ কথা মনে নেই? উনি আগে চলে গেছেন, আমার উপর ভার করেছে তোমাকে নিয়ে যাবো। আজকে কিন্তু সঙ্গে সুব্রত ছিল। নিয়ে চলুন। কোথায় গেল? ওই কিন্তু যাবে কি? আমি বলছি সুব্রত বাবু, আপনিও চলুন না মৃগাঙ্কুর সঙ্গে আমাদের বাড়িতে। না না, মানে আমি আবার কেন করছেন কেন? ব্যাপারটা একেবারে ইনফর্মাল। মৃগাঙ্ক প্রাইজ পেয়েছে, তাই নিয়ে একটু আনন্দ করা। আমি না একদিন যাবো, প্লিজ কিছু মনে করবেন না। কনগ্রাচুলেশন, বসুন। বি কমফোর্টেবল। তুমি আজ সময় মতো এসে গেছে দাদা। তোমাদের শিল্পী সম্বর্ধনা সভায় দেরি করে এলে আমার রক্ষে থাকতো? কি বলেন মৃগাঙ্ক বাবু? আমি মাকে একটু দেখে আসি, ওর শরীরটা ভালো যাচ্ছে না। তুমি এসো বলে আসি, আর বাবাকেও খবর দিয়ে আসি। মৃগাঙ্ক বাবু, এনি হার্ড ড্রিঙ্ক, ব্র্যান্ডি, উইস্কি? গোড়ামি আছে নাকি? ওয়েল, ইফ ইউ ডোন্ট মাইন্ড,
আমি তাহলে হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। সিগারেট। ধন্যবাদ। আপনার শরবত। একেবারে বিশুদ্ধ পানীয়। সিগারেট খেলেন না? ইচ্ছে করলো না। খাঁটি ভারতীয় শিল্পী। ভারতীয় প্রথায় আমি কিন্তু আঁকি না। দাদা, তুমি যদি কিছু মনে না করো, মা মৃগাঙ্ককে। ও বাই অল মিনস, আপনি যান। অস্বস্তি বোধ করছিল তো? না, তবে তোমার দাদা। বাবার একেবারে উল্টো, ইঞ্জিনিয়ার হয়ে এসছে বিলেত থেকে। ওর জগৎটাই আলাদা। বাবা, এসো মৃগাঙ্ক, এসো। আমরা খুব খুশি হয়েছি। কেমন আছেন? শরীরটা মোটেই ভালো যাচ্ছে না। মৃগাঙ্ক, আজ ডিনার টেবিলে থাকতে পারছি না, তার জন্য কিছু মনে করো না। না না, কিছু না, আপনি ভালো হয়ে উঠুন। অদিতি, মৃগাঙ্ক আমাদের অনার্ড গেস্ট, দেখো যেন কোনো ত্রুটি না হয়। মা, এদিক থাকতে কি আমাদের কিছু ভাবতে হয়? সত্যি ভারী ভালো মেয়ে। জানো মৃগাঙ্ক, এদিত মায়ের আর এক মেয়ে। মেয়েই তো, সেই ছোট্ট থেকে মানুষ করেছি। যাও, তোমাদের আর আটকে রাখবো না। এই, ওদিকে নয়, তাহলে এসো না। কি ব্যাপার বলতো? আমার অভিনন্দন নেবে না? আরো বড় হও। এটা আমার গানের ঘর, আমার গুরুজির ছবি। কেমন লাগছে? কি সাজিয়েছে? ভালো হয়নি? মন্দ না। এই, আমার আঁকা ছবি তোমার বাবার পেন্টিং এর পেছনে কেন? ছুটি তুমি? আমার বাবা তোমার গুরু না? এককালে ছিলেন, এখন শুধু গুরুজন। ইস, কি অহংকার! আসবো? আয় এদিকে। টেবিল সাজানো হয়ে গেছে। চলো, এদিকে ডাক এসছে। খোকা, চলে যাচ্ছিস যে? যা, ওকে প্রণাম করে আয়। কি লাভ বলো মা, বাবাকে বিরক্ত করে? বাবা মার উপর কেউ কি রাগ করে? আয়। খোকা এসেছে, তুমি ওকে আশীর্বাদ করো। তুমি তো করেছো। তুমিও করো। ঠিক আছে। শোন শোন, শোন না। ওর উপর তুই রাগ করিস না। ওর ইচ্ছে ছিল তুই উকিল হোস। সবাইকে আর একরকম হয়। নে তোর হাত মুখ ধুয়ে নে, আমি খাবারটা মা দিয়ে দিই। মা মা মা, আমি খাবো না। কেন রে, শরীর ভালো আছে তো? আমি আমি খেয়ে এসেছি। আজকের দিনে তুই বাইরে খেয়ে এলি? তুই ভাই বোনে একসঙ্গে খেতিস। মানে আমাদের ভাইস প্রিন্সিপাল কিছুতেই ছাড়লেন না, বুঝলে? সেজন্য আমি ও, অবনী বাবুর ওখানে খেয়ে এসছিস? ভালোই করেছিস। আমার এখানে সাদা মাঠা রান্না। জানো মা, যেখানেই খাই না কেন, তোমার রান্না না খেলে আমার কিছুতেই পেট ভরে না।
তো কুছ পরোয়া নেই, আমি আবার খাবো। সে কি রে? বাহ, মায়ের হাতে রান্না সবসময় অমৃত, কি বলিস রত্না? আমার পেটুক গণেশ। এমন কথা তো ছিল না যোগী মহারাজ, তুমি ছবি আনবে আর আমি একা একা ঘুরে বেড়াবো। তুমি এখানে গলা ছেড়ে গান গেয়ে বেড়াও। এই দিন দুপুরে? এটা তো আর কলকাতার শহর নয়, কে তোমাকে তেড়ে আসবে? কোথায় গিয়েছিলে? বাদাম আনতে। নাও হাত পাতো। জগন্নাথ। মানে? এক হাতে তুলি, এক হাতে রং, একেবারে ঠুঁটু জগন্নাথ। দুষ্টুমি হচ্ছে? আমার শুধু ঠোঁট আছে, ঠোঁট। আহারে, বড্ড কষ্ট। আমার কিন্তু আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। অপেক্ষা করতে কি আমি বলেছি? তবে তবে কি? মানে কবে? তুমি জানো? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি যদি আর্টিস্ট না হয় অন্য কিছু হতাম, তাহলে তুমি আমাকে ভালোবাসতে। গান ছাড়া তুমি আমাকে ভালোবাসতে? বারে, আমাদের ভালোবাসা কানা ছবি কি আলাদা? ইম্পসিবল। এটা নিছক পাগলামি ছাড়া আর কিছু নয় অদিতি। বিয়ে আর বন্ধুত্ব সম্পূর্ণ আলাদা। আমি মৃগাঙ্ককে ভালোবাসি। আহ, তুই বুঝিস না কেন? তোর সঙ্গে মৃগাঙ্কর কোনো দিন মিল হতে পারে না। কেন? আমাদের জাত আলাদা। তুমি না ইউরোপ ঘুরে এসছো? তুমি জাত মানো? সামাজিক বৈষম্যটা মানে অর্থ কৌলিন্য? তা মৃগাঙ্ক নেই আমি জানি। তবে টাকাটাই মানুষের সব পরিচয় নয় দাদা। ওসব বই না। মৃগাঙ্কর ভবিষ্যৎ কি? তুই কি ভাবিস ও ছবি এঁকে সংসার চালাতে পারবে? ওই পটুয়াটার মধ্যে তুই কি দেখেছিস বলতো? আমি মানি না। আমার কাছে তোমার ও কথাটা উচ্চারণ করতে ভালো না। একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে চাও, চমৎকার। এতে অন্যায় কি আছে? ন্যায় অন্যায় বলতে এ বয়সে তোমার কাছে শিখতে হবে বুঝি। তুমি আমার সামনে থেকে চলে যাও। এ বাড়ির দরজা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ। এই আপনার শেষ কথা? হ্যাঁ। কি হয়েছে? কি হয়েছে? কি বলেছো তুমি খোকাকে? বলা উচিত তাই বলেছি। কি বলেছো? তোমার কীর্তিমান ছেলে কলেজে খ্রিস্টান প্রিন্সিপালের মেয়েকে বিয়ে করবে। খোকা! খ্রিস্টান? দাদা, কাঁদছিস কেন? মা কোথায়? ঘরে বাবা? বেরিয়ে গেছে। মা, ও মা, মা, তুমিও মত দেবে না? আমি চলে যাচ্ছি। আমি কিন্তু কোনো অন্যায় করিনি। মা, মা, খোকা!
খোকা, তুই যেখানেই থাকিস, যত দূরেই থাকিস, সুখী হোস বাবা। আমার আন্তরিক অভিনন্দন। কি সুন্দর দেখো অদিতি, বিউটিফুল, লাভলি। অদিতি, এই, কি ভাবছো? কিছু না, সত্যি না? বাড়ির কথা না? তুমি সুখী হয়েছো? সুখী সুখী। শনিবার আমাদের এখানে বন্ধু বান্ধবদের জন্য একটা ছোট পার্টির আয়োজন করেছি। এর আশা চাই। ঠিকানা তলায় দিলাম, শুভেচ্ছা নিও, ইতি মৃগাঙ্ক। আচ্ছা, নিমন্ত্রণটা কিসের জন্য? নিশ্চয়ই ওদের বিয়ের খাওয়া। তুমি যাবে তো? মৃগাঙ্ক আসুন। কোথায় আছে? আরে মুখার্জি, হ্যাঁ, তুমি ছবি পাঠিয়েছিলে, কি হলো? তোমাকে বলেনি বোধহয়? আরে ভাই, ওরা তো কোনো খবরই দিই। আরে এসো এসো এসো, সুব্রত এসো। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার ছেলেবেলার বন্ধু সুব্রত। কবে ফিরলে? প্রায় মাসখানেক। এসে পর্যন্ত বাড়ি ঠিক করা, ভদ্র গোছানো, এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। কেমন লাগছে বলো? দাঁড়া দাঁড়া, ভালো করে দেখি সব। আমার স্টুডিও দেখবে, চলো চলো। চলো। ছবি আঁকার বেশ একটা ভদ্র পরিবেশ হয়েছে, কি বলো সুব্রত? মৃগাঙ্ক, আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। লটারি না গুপ্তধন, কি পেলে? না হে না, লটারিও না, গুপ্তধনও না, স্ত্রী ভাগ্য। অদিতির বাবা অদিতিকে অনেক টাকা দিয়ে। অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। হ্যাঁ, তা বলতে পারো। আচ্ছা, রাজকন্যাটি কোথায়? এদেশে আদি অকৃত্রিম জায়গা, কিচেন। আচ্ছা, ওই যে ভদ্রমহিলা দরজা খুলে দিলেন, উনি? ও ও হচ্ছে এডিট। অদিতির বাবা ওকে ছোটবেলায় অরফানেজ থেকে নিয়ে আসে। তো অদিতিকে খুব ভালোবাসে, তো সেই জন্য চলে এসেছে। আচ্ছা, কখন এলেন? এই মা, কেমন আছেন? ভালো। একা কেন? ও আরেকদিন আসুন। বাড়ি ঘরটা সাজিয়েছেন? আপনার বন্ধু কেপি। হুম, আরেকজন আনাগোনা টের পাচ্ছি। সত্যি বলুন তো? আরে সুব্রত, তুমি আমাকে তুমি তুমি, ওকে আপনি আপনি, না এটা তো ঠিক ভালো লাগছে না। রাত হয়ে গেছে, এবার উঠি। চেনা মুখ বলে মনে হচ্ছে। চিনতে পারোনি তাহলে? আমি, ওর হাতে করে এই হয়েছে। ছবিটা কিন্তু ভালো হয়েছে। একজন কিনতে চেয়েছিল, উনি অমূল্য সম্পত্তি হাতছাড়া করেন। গুড নাইট। গুড নাইট। সব দেখে শুনে মনে হচ্ছে তুমি যেন উড়ে চলেছ, কিন্তু ভাই একটু মাটিতে পা দিয়েও চলো। চিরকালের মাস্টারমশাই, এসো মাঝে মাঝে। বেদনা বল। বেদনা
ফুলমালা ডোরে, ফুলমালা ডোরে। না শোনো, ফুলমালা ডোরে, ফুলমালা ডোরে। বেদনা ফুলমালা ডোরে, কানু প্রেম গেথে নিয় মালা করে। বেদনা ফুলমালা ডোরে, কানু প্রেম গেথে নিয় মালা করে। বেদনা ও কালো রূপের ছটা চোখে আনে আলো, ও কালো রূপের ছোট గపదని దదని 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 గసగ పదని నిద బగసని నిని సాసగ గపపద తనిదా దని దగ నిద గ నిద గ నిద గ గ గ దని దని ద దని ద ప సగ గపపద అబా సగ గ ప పద దని ని స స దని ని ద గ ప ప గ గ రి స గ రి స గ రి స বলো না আবার বলো సగ గ ప పద దని ని స స దని ని ద గ ప ప గ గ రి స గ రి స గ రి స ও কালো রূপের ছোটা চোখে আনে আলো, কালো রূপ দেখে দেখে আখি হলো কালো। ওই কৃষ্ণ রূপ দেখে দেখে আখি হলো কালো। কি হবে নয়নে আর কাজল ভরে। বেদনা ফুলমালা ডোরে, কানু প্রেম গেথে নিয় মালা করে। বেদনা సగ మధ స మదసా దని స మగ సమగ రే ని రే ని పా దని స దని ద ర ర మ రే 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 గమ ప గ ప మ কি রূপে রূপ শিরধা কেন বোঝো না কো। কি রূপে রূপ শিরোধা কেন বোঝো না কো। নীলাম্বরী শাড়ি তুমি রাখো সখী রাখো ওই নীলাম্বরী শাড়ি তুমি রাখো সখী রাখো। কৃষ্ণ নাম বলে শুধু পরাও মোরে। বেদনা ফুলমালা ডোরে, কানু প্রেম গেথে নিয় মালা করে। বেদনা বেদনা বেদনা। বাহ, চমৎকার, খুব ভালো। না না, আমি তো ভেবেছিলাম বিয়ের পর তুমি গান বাজনা ছেড়ে দেবে। না মানে আমি বলছি কি, ওই অনেকের অনেক অসুবিধে থাকতে পারে তো। আমার কোনো অসুবিধা নেই গুরুজি, আমার স্বামী গান খুব ভালোবাসেন। বাবা, খুব ভালো কথা। এবার থেকে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে, হ্যাঁ নতুন বাড়িতে। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। সেখানে গান শিখব। আচ্ছা আচ্ছা, আজকে চলি। আচ্ছা, এসো। হ্যাঁ। এই চলো, খেতে দিয়েছে। হ্যাঁ? খাবে চলো। না, একটু শেষ করিনি। না, খেয়াল আছে কখন থেকে আঁকছো? কটা বাজে? 10টা। সেই বিকেলে ঘরে ঢুকেছো, এক টানা 6 ঘন্টা। 6 ঘন্টা? একটা ছবির পক্ষে গোটা জীবনও যথেষ্ট না।
খুব হয়েছে, এবার চলো তো। দাঁড়া দাঁড়া, একটু বিশেষ না, না, প্লিজ। না 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 চলো, একটু শেষ না, করি। রাত হয়ে গেছে, চলো না। আচ্ছা আচ্ছা, দাঁড়া এটা ধরো। তোমার গুরুজি তোমাকে তো অবাক হয়ে গেলেন না? হ্যাঁ হ্যাঁ, অবাক হবার কি আছে? বিয়ে যেন কেউ করে না জানো, রেডিও অডিশনের জন্য গুরুজির কাছ থেকে একটা গান তুলে নিয়ে এসেছি, আচ্ছা, দেখি কি হয়। ভাববার কি আছে, ক্ষমতা থাকলে ঠিক বেরিয়ে যাবে। ক্ষমতা থাকলে বুঝি আজকাল সবকিছু হয়? দেখেন, পেছনের দরজা বলে একটা কথা আছে, তা জানো? ওটা পেছনের শাড়ির লোকের জন্য। আমি তো তোমার মতো সামনের সারির নই। হ্যাঁ জানো, মিস্টার ঘোষের আর্ট সেন্টারে কাল অকশন হচ্ছে। ওর ওখানে খুব ভালো একটা পুরোনো ছবি এসছে, ইটস ভেরি রেয়ার। দামও নিশ্চয়ই অনেক বেশি। তা তো হবে। ছবিটা যদি কাইন্ডলি আমার বাড়িতে পাঠিয়ে দেন, আমি কিন্তু পেমেন্টটা ওখানেই করব। ঠিক আছে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। না না, ঠিক। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। প্রাগৈতিহাসিক পেঁচা পাওয়া যাবে? মানে হরপ্পা, ইজিপ্ট, ব্যাবিলন, মহেঞ্জোদারো, মায়া, মৌর্য, কুষাণ, পল। একটু আস্তে স্যার, একটু আস্তে। অত তাড়াতাড়ি হাজার হাজার বছর দৌড়লে আমি ধরতে পারবো না। ছাদে কি আর হাজার হাজার বছর লাফিয়ে ঘুরে বেড়াচ্ছি স্যার? আমার স্ত্রী, মানে আমার ওয়াইফ, তার ইচ্ছে যে পুরনো পাখির মূর্তি সংগ্রহ করা, মিন্স অ্যান্টিক বার্ড কালেকশন। তাই ভাবছি ওই পেঁচা দিয়েই শুরু করব। পেঁচা? হ্যাঁ, পেঁচা। দেখুন, উপস্থিত তো পেঁচার সন্ধান নেই, তাই খবর পেলে আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ টেক মাই অ্যাড্রেস। নমস্কার। নমস্কার। এরকম জীবন্ত কিউরিও আপনাদের এখানে প্রায় আসে নাকি? আর বলবেন না মিস্টার চ্যাটার্জি, সেদিন এক আমেরিকান টুরিস্ট এসে হাজির, বলে কিনা বৃষ কাটছে। হোয়াট? বৃষকাঠ কি করবে? ওরাও কি আমাদের মতো শ্রাদ্ধ শান্তি শুরু করলো নাকি? ভারতীয় লোকশিল্পের নমুনা, হয়তো আমাদেরই কোনো বিশেষজ্ঞ বুঝিয়েছেন। বড় বড় শোধন অক্ষয়। কোথা থেকে আসছেন? এই পর্দাগুলো এনেছি, অর্ডার ছিল। আসুন, ভেতরে আসুন, বসুন। কিছু বলবি? একজন লোক এসেছে নতুন পর্দা নিয়ে। পর্দা? কি হবে? বোধহয় মিস্টার চ্যাটার্জি বলেছেন। বসতে বল। তুমি কি নতুন পর্দার অর্ডার দিয়েছিলে? হ্যাঁ, এই তো সেদিন পর্দা এলো, আবার এত খরচা করে। সংসার করতে গিয়ে তুমি বড় হিসেবি হয়ে গেছো অদিতি। কি হবে আমাদের হিসাব করে চলে। আর জানো, পর্দাগুলো রং আর ডিজাইন এত ভালো লাগলো যে কিনে ফেললাম। এডিট, 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 কি নামে চেক কাটবার, কত টাকা জিজ্ঞাসা করে আয়। মডার্ন ফ্যাশন 500 টাকা। তুমি এবার পর্দাগুলো দেখে নেবে না? দরকার হবে না। বলো কি, 4 মাসের ভাড়া বাকি?
হ্যাঁ সুব্রত, তুমি যত তাড়াতাড়ি পারো টাকাটা জোগাড় করে দাও। বাবাকে দাদার কাছে যাবার মুখ নেই। দেখি, কিন্তু টাকা তো তোমাদের হাতে কম ছিল না? খরচও তো কম ছিল না সুব্রত, অত দামি দামি জিনিস কেনা, তাছাড়া ভাড়াও তো বেশি। মৃগাঙ্ককে চিনি, ওর কোনো কালেই হিসেবের পালায়নি। কিন্তু তুমি তো গৃহিণী, তুমি কেন রাশ টেনে ধরলে না? তুমি কি ভাবছো আমি বারণ করিনি? করেছি, যতটা সম্ভব বলেছি। কিন্তু টাকাটা যে আমার বাপের বাড়ি থেকে আনা। কিন্তু এরপর? বাড়িটা ছেড়ে দেবো সুব্রত। তুমি আমাকে একটা কম ভাড়া ছোট বাড়ি খুঁজে দাও। ছোট বাড়ি? তোমাদের অত আসবাবপত্র? যা ধরবে না তা বিক্রি করে দেবো। কিন্তু মৃগাঙ্ককে একবার... ও কি ছবির বাইরে কিছু জানে? কি লাভ হলো ওকে ডিস্টার্ব করে? প্লিজ সুব্রত, তুমি যেমন করে পারো একটা ব্যবস্থা করো। জানো সুব্রত, আমি সামনের মাসে রেডিওতে একটা প্রোগ্রাম পেয়েছি। খুব ভালো খবর। ভালো খবর কিনা জানি না, তবে মাসে একটা করে প্রোগ্রাম পেলে কিছু টাকা পাওয়া যাবে। বলছিলাম যে স্কুলের চাকরিটাকে না নিলেই চলতো না? সংসারের দরকার পড়লে কি মেয়েরা চাকরি করে না? চাকরির চেষ্টাটা আমিও করছিলাম, দুদিন অপেক্ষা করলে পারতে। কি পারতাম আর না পারতাম আমি জানি। তুমি তোমার ছবি আঁকোগে। এডিট, এডিট, খালি ঘরে পাখা চলছে দেখতে পাচ্ছিস না? এডিট, এডিট। অদিতি কোন স্কুলে চাকরি নিয়েছে? আমি জানি না, কত টাকা মাইনে পায়? আমাকে কিছু বলেনি। হ্যাঁ, আচ্ছা তুমি যাও। মিস্টার ঘোষ, আমি আরো কখনো ছবি নিয়ে এসেছি। আপনার সে আগের সব ছবি এখনো পড়ে রয়েছে মিস্টার চ্যাটার্জি। দেখুন, আমাদের দেশে কজন লোকই বা ছবি কেনে, তার উপর আপনি নতুন ধারার শিল্পী, লোকে যা চায় তার সঙ্গে তো আপনি আপোষ করবেন না। সামনে তো টুরিস্ট সিজন আসছে, দেখুন কি হয়, কি করতে পারি। দেখি, এই রং দুটো ফুরিয়ে গেছে। এই তো সেদিন রং এনে দিলাম। না না, উনি কিছু বলেনি, আমি দেখে কি ভাবলাম- হবে এত রং দিয়ে? কেবল তো রঙের পর রঙই আসছে। তুমি কি চাকরি করতে পারবে মৃগাঙ্ক? এই 10টা 5টা হাজিরা, কলম পেশা, তার উপরে মাইনেই বা কি এমন পাবে? সে যাই হোক, শরীর পোষণের জন্য একটা কিছু করা দরকার। আর এই শরীরটাই হচ্ছে একটা উৎপাত, জানো। শুধু যদি একটা আইডিয়া হয়ে বেঁচে থাকা যেত। শুধু একটা আইডিয়া? তার যদি চোখ না থাকতো সে দেখতো কি করে? হাত যদি না থাকতো তুলি ধরতো কি করে? আর হৃদয় যদি না থাকতো? গলা সম্বন্ধে আমার বলার কিছুই নেই, তবে আপনি ক্লাসিক্যাল গানের চর্চা করছেন, হালকা গান গাইতে আপনার কোনো আপত্তি নেই তো? না না না, আমার কি আপত্তি থাকতে পারে মা? অনিমেষ বাবু একজন বিখ্যাত সুরকার, তার সুরে রেকর্ড করা এটা তো ভাগ্যের কথা।
ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, তখনই তো হলো দেখা যে না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে কিছু পেলে হৃদয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে। ডুবে গেছে সেই মন যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে সব কিছু হয়ে গেলে তন্ময়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। ভেরি গুড, ওয়ান্ডারফুল। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি একটা দিন। কি হয়। গান ভালোই হয়েছিল, কিন্তু রেকর্ড যে এত বিক্রি হবে ভাবতে পারিনি। অদিতি দেবী আমাদের গানের জগতে নতুন তারকা। একটু চা খেয়ে নিই বুঝতে পারছি। আমাদেরই আপনাকে খাওয়ানো উচিত, এত বড় সাফল্য। এডিট, এডিট, খেতে দিয়ে চলে গেছো? আপনার কিছু লাগবে? আমার কিছু লাগুক না লাগুক, আমাকে যখন খেতে দেবে তখন আমার সামনে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পেরেছো? আমি ওখানে চা দিতে গিয়েছিলাম। এ বাড়িতে আর একজন আছে, তারও কিছু প্রয়োজন থাকতে পারে। আমরা তাহলে এখন উঠি অতিথি দেবী। আপনাদের খুব অসুবিধা নেই। না, অসুবিধে নেই। তা তোমার অদিতির স্কুল নেই? খুব আশ্চর্য মিশন দেখছি। ওর স্কুলের ছুটি। ও, চলি তাহলে, নমস্কার। চলি। তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? অফিসে দেরি হয়ে যাবে। রাখো তোমার অফিস। বাইরে এক ঘর লোক বসে আর তুমি এরকম অসভ্যের মতো চেঁচামেচি শুরু করলে। আমার জাত মান তুমি কিছুই রাখতে দেবে না, না? তুমি কি আমার জাতমান কিছু রেখেছো? আমি তোমার মান সবসময় বাঁচিয়ে চলি, কিন্তু তুমি একটা অকৃতজ্ঞ দাম্ভিক। তুমি তোমার স্পর্ধার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ অদিতি। তুমি ভদ্রতা জানো না, আর সেটা বললেই আর তোমার কাছে আমাকে ভদ্রতা শিখতে হবে। দরকার হলে শিখতে হবে বই কি। হ্যাঁ, তা হবে বই কি। আর তুমি অনেক টাকা পাচ্ছ, তোমার অনেক নাম। শুধু আমি পাচ্ছি?
মৃগাঙ্ক বাবু, এসব কি করেছেন? সমস্ত ডাটাগুলো উল্টো সাজিয়েছেন। একটু মন দিয়ে কাজ করবেন। মৃগাঙ্ক চায় চিনি কম দিয়েছে তো? না না, ঠাকুর পুজোর চিনিটা বেশিই দিয়েছি। তারপর মৃগাঙ্ক, তুমি তো আজকাল আর আসোই না, খুব কাজ করছো। ঠাট্টা করছো? আরে না না, বলছিলাম তোমার অফিস কেমন লাগছে? কেমন লাগছে ওটা অবান্তর, তবে নিজের খোরাকের জন্য সংসারে কিছু কিনতে পারছি, এটি যথেষ্ট। ছবি আঁকছো তো? ছবি? হ্যাঁ, না আঁকছি বইকে। ছবি নায়িকা থাকতে পারছি কোথায়? কিন্তু কি লাভ কি সুব্রত? তুমি তো লাভ লোকসান হিসেব কোনোদিন করনি মৃগাঙ্ক, তোমার হলো কি? হয়তো অসুখ। জানো সুব্রত, সংসারে হিসেব না করে চলাটা মনে হচ্ছে বোকামি। বুঝেছো তাহলে? অনেক কিছুই বুঝেছি, যা আগে বুঝলাম না। জীবনের রংটাই কিরকম আস্তে আস্তে বদলে যাচ্ছে, জানো? দেখলাম প্রায় শুনি ফাংশনে গান গাইছিস, তোর গানের রেকর্ডও কিনেছি, রীতিমতো যশস্বিনী হয়ে উঠলি। গানের উপর এত অনুরাগ তোমার কবে থেকে হলো দাদা? হবে না, যার বোন অত বড় গাইয়ে তাকে কিছু খবর তো রাখতে হয়। অবশ্য আমার সময় খুব অল্প। হ্যাঁ জানিস তো, আমি একটা ফার্ম করেছি। তুমি নিজে ফোন করেছো? বাহ, শুনে খুব খুশি হলাম। তোরা সুখী হলে আমি সুখী, কিন্তু এই কি তোর সুখের চেহারা? তুই ভাবিস না আমি এখন রাগ করে আছি, তবে আমি এখনো বলছি ভুল করেছিস। মৃগাঙ্ক কিছু করার ক্ষমতা নেই, কত বড় আর্টিস্ট, সস্তা কাজের মধ্যে যাবেন না। ছবি তো এখনো বিক্রি হয়। তুই জানিস ও আমারই এক বন্ধুর অফিসে সামান্য একটা কাজ করছে, তা মন দিয়ে কাজকর্ম কিছু করতে পারছে না। ওর কথা বাদ দাও। শোন, চাকরিটা তো ছেড়ে দিতে বল, এটা তোর আমার দুজনের পক্ষে অপমানজনক। ও আমারই অফিসে একটা ডিজাইনারের কাজ করবে। ওই নিষ্কর্মাকে তুমি বা কতদিন পুষবে দাদা? দেখ কেটে, ছবিটা কি সুন্দর হয়েছে। এটা এত অবুঝ, কিছুতেই অটোগ্রাফ না নিয়ে ছাড়লে না। শোন, এ ঘরে নতুন ফার্নিচার আসবে, তুই এই ছবিটাকে, এসব ফার্নিচার বদলে যাবে? হ্যাঁ সমস্ত পাল্টে দেবো জানিস। তোমাদের এই ছবিটা শোবার ঘরে রাখবো? না, ওখানে যাবে কোথায়? ওটা স্টুডিওতে রেখে দিস। হচ্ছে দেখে আসি। হ্যাঁ সেই ভালো। এক্সিবিশনের সময়টা বোধহয় ঠিক হয়নি। দেশের যে অবস্থা, আর কয়েকদিন পরে করা উচিত ছিল। মানে আমার মৃত্যুর পরে বলছো? তার আগে না হ্যাঁ করে রাখলাম, পরেরটা তোমরা করো। অদিতিকে দেখছি না, খুব ব্যস্ত, সময় পাই। তুমি কি তার গানের জলসায় যাবার সময় পাও? আর্টিস্টরা বড় সেলফ সেন্টার, তারা নিজেদের নিয়েই থাকতে ভালোবাসে। আটটা বাজলো, চলো মৃগাঙ্ক, এবার হল বন্ধ করবে। চলো। মৃগাঙ্ক, একটা কথা বলি, আজকাল কমার্শিয়াল কাজে ভালো টাকা পাওয়া যায়। কোনো পাবলিসিটি ফার্মে তুমি একটা কাজ নাও, শুধু ছবি এঁকে। প্রস্টিটিউশন, গণিকা বৃত্তি করতে বলছো? ফরমাইশি কাজে স্বাধীনতা কোথায়?
তোমরা কেউ আমাকে বুঝতে পারছো না সুব্রত, কেউ না। রিনি, ওহ, তোমার সঙ্গে কতদিন পর দেখা হলো, প্রায় এক যুগ, সেই কলেজ থেকে বেরোবার পর। সে কি, আমার তো মনে হয় সেদিন। কনগ্রাচুলেশন, অভিনন্দন। আমার ছবি তোমার ভালো লেগেছে? তুমি শুধু বিদ্রোহী নও, তুমি এক নতুন প্রতিভা। আমি একটা আর্ট জার্নাল করেছি, তাতে তোমার কথা লিখবো মৃগাঙ্ক। থ্যাংক ইউ রিনি, চলে, গুড নাইট। এখনই ছাড়ছি না, চলো বাইরে গিয়ে কোথাও বসা যাক। চলো। এসো মৃগাঙ্ক। তুমি যাবে না? তুমি যাও, আমি ফিরবো। একটু এগিয়ে যেতে পারতে? না ধন্যবাদ। এসো। চলে। আচ্ছা। আমার কাছে কিন্তু কিছু নেই রিনি। তুমি আছো, এই তো যথেষ্ট। রিনি, এত আনন্দ আমি অনেকদিন পাইনি। আজ তুমি আমাকে নতুন প্রেরণা দিয়েছ, নতুন জীবন। ঠিক এত রাত হলো যে? কি উত্তর দিচ্ছ না? অন্যদিন তোমারও রাত হয়? এটা কি কম্পিটিশন নাকি? ওই একটা সম্পর্কই তো আমাদের মধ্যে এখন হয়েছে, প্রতিযোগিতা। তুমি ড্রিঙ্ক করে এসছো? তোমার লজ্জা করে না? মদের নামে লজ্জায় মরে যাওয়া মেয়ে তো তুমি নও। তোমাদের বাড়িতে এসবের চল আছে। আর তাছাড়া তোমার দাদা। দাদার সঙ্গে নিজের তুলনা করো না, সেও সব নিজের ক্ষমতায় খায়, আর তাছাড়া তার যথেষ্ট রোজগার আছে। যত সামান্য রোজগার আমারও আছে। তোমার যদি ছিটে ফোটা সম্মান বোধ থাকতো, তাহলে তোমার এই রোজগারের কথা তুমি মুখেও আনতে না। ভেতরে কিছু থাক আর না থাক, মিথ্যে অহংকারটা শোনো আনা আছে। রোজগার, তুমি যা রোজগার করো তার থেকে মদ খাওয়া তো দূরের কথা, একটা লোকের দুবেলা পেট ভরা খাওয়া পর্যন্ত জোটে না। আর হিসেব করে দেখতে গেলে আমার তোমার এই রঙের খরচ আর তুলির খরচ। তুমি কি পাগল হয়ে গেলে? জানিস না এসব কথা কি স্বামীকে কেউ বলে? তুই জানিস না, ও আমার সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। মৃগাঙ্ক, মৃগাঙ্ক, তুমি এখনই একবার তোমার নিজের বাড়ি যাও, তোমার মার খুব বাড়াবাড়ি অসুখ। দাও, শোনো না, তুমি ছুঁলে ওর আত্মার সদ্গতি হবে। আমি আমার মাকে প্রণাম করতে এসেছি। তুমি আমাদের কেউ নাও, তুমি চলে যাও। এখনকার হাওয়া কলুষিত করো না, চলে যাও, যাও।
দাদা দাদা মাকে বলে কদিন তোমার নাম করেছি, কিন্তু রথা, আমি তো কোনো খবর পাইনি। শোন না, শোন, কাঁদিস না, শোন, দেখ, দেখ, যা, যা মার কাছে যা, যা, যা মার কাছে যা। মাকে তো আর দেখতে পাবে না, যা, যা লক্ষ্মীকে যা। আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী, তীর ছুঁয়ে বসে থাকি না, আমাকে ধরে রাখি না। আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী, তীর ছুঁয়ে বসে থাকি না, আমাকে ধরে রাখি না। খোলা আকাশের নিচে ছুটে চলি সারা বেলা, ছায়া দিয়ে পথ ঢাকি না, আমাকে ধরে রাখি না। ওই যে যাযাবর পাখি ডানা মেলে, পালকে কিছু লিখে দিয়ে গেল ফেলে। ওই যে যাযাবর পাখি ডানা মেলে, পালকে কিছু লিখে দিয়ে গেল ফেলে। ওখানে ভেসে গেছে, উদলে মিশে গেছে, কাউকে পিছু ডাকি না। ও আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী, তীর ছুঁয়ে বসে থাকি না, আমাকে ধরে রাখি না। এই যে দূর থেকে আরো দূরে এসে নিজেকে নিয়ে চলে নাম হারা দেশে। এই যে দূর থেকে আরো দূরে এসে নিজেকে নিয়ে চলে নাম হারা দেশে। পথেও হলো শুধু পথেরই ভালোবাসা, কাউকে পিছু ডাকি না। ও অদিতি দেবী, শোভনেশ বাবু আপনার সঙ্গে একটু আলাপ করতে চান। কোন শোভনেশ বাবু? ফিল্মের ফেমাস মিউজিক ডাইরেক্টর শোভনেশ মজুমদার। কোথায় তিনি? আসুন আপনি। শোভনেশ বাবু, ইনি অদিতি দেবী।
আপনার নাম অনেক শুনেছি। আমিও কম শুনিনি। চমৎকার গলা আপনার। আপনাকে খেতে দেবো? আপনাকে খেতে দিই? অদিতি ফিরেছে? ওর ফিরতে দেরি হবে, অনেকগুলো ফাংশন আছে আজ। না থাক, পরে খাবো। এসব কি এঁকেছো মৃগাঙ্ক? এমনি করে কি আমাকে আঁকবে নাকি? কেন, তোমার পছন্দ হচ্ছে না রিনি? আচ্ছা আচ্ছা বেশ, তোমাকে খুব সুন্দর করে আঁকবো, বুঝছো তো? নিজেকে চিনতে পারবে তো? ও শিওর শিওর। দেখো না আমার তুলির মধ্যে দিয়ে তোমার আসল চেহারাটা কিরকম বেরিয়ে আসে। ওরে বাবা, তুলি না এক্সরে? কেমন করে দাঁড়াবো? ওদের মতো? নো 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 নো। দেখি নাও তো, ঘুরো, মুখটা এরকম রাখো। গেট আউট, বেরিয়ে যান। রিনি আমার অতিথি। আমার বাড়িতে এসব নোংরামি চলবে না। নোংরামি করবার অধিকার বুঝি শুধু তোমারই আছে। আর ভুলে যেও না যেটা আমারও বাড়ি। তোমার বাড়ি? তবু যদি প্রতি মাসে ভাড়াটা দিতে। Stop it! Eat your wife, you hag! তুমি ছাড়িয়ে যাচ্ছ। পথা আমি ছাড়াচ্ছি না, তুমি ছাড়াচ্ছ। দিনের পর দিন তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না। তুমি আর্টিস্ট, এই তোমার আর্ট, এই তোমার আর্ট। অদিতি! ভেঙে দেবো, সব ভেঙে দেবো, সব ভেঙে দেবো। আমার সব জীবন নষ্ট করে দিই। সরে যান এখান থেকে, সরে যান আপনারা। আচ্ছা, কোথায় গেল ওরা? জানি না, এখন কারোর সঙ্গে কারো দেখা না হলে বাঁচি। এদের বিয়ে না করে ভালো ছিল সুব্রত বাবু। কি জানি ভগবানের মনে কি আছে। তোমরা কোথায় চলেছো মৃগাঙ্ক? ছি ছি ছি, তোমরা একটা শিল্পী, তোমরা একটা ভালোবেসে বিয়ে করেছিলে। ভালোবেসে বিয়ে করেছিলে? ভালোবাসাটা অনেক আগে মুছে গেছে। কি বলছো? যা সত্যি তাই বলছি। ওর অহংকার আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। মৃগাঙ্ক, তুমি ভুল করছো। কিচ্ছু ভুল করছে না। তুমি তুমি বুঝতে পারছো না সুব্রত, এইভাবে বেশি দিন চললে আমি আমার মাথা ঠিক রাখতে পারবো না। আমার সমস্ত চলে যাবে, আমার ছবি আঁকা চলে যাবে। কিন্তু শুধু শিল্পী কি তোমাদের বাঁচিয়ে রাখতে পারবে? স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। সুব্রত, আমার কথাই হচ্ছে যে আমাদের মধ্যে ভালোবাসা লস্ট লস্ট লস্ট। আমি আমি তোমাদের বুঝতে পারছি না মৃগাঙ্ক। বুঝতে পারবেন, আমি জানি সুব্রত, এটা স্ত্রী পুরুষের আধিপত্যের লড়াই। তবু অদিতিকে বলেছি, তোমাকেও বলছি, কিছু করার আগে শেষবারের মতো ভেবে দেখো। কিন্তু ডিভোর্সের একটা কারণ চাই। একসঙ্গে থাকতে পারছে না, এইটাই কি যথেষ্ট কারণ নয়? আইনে চোখে নয়, আইন বলবে কেন পাচ্ছেন না। মনের মিল হচ্ছে না, তাই তাহারও কারণ চাই। আচ্ছা ধরুন, আপনাদের মধ্যে কেউ একজন যদি অন্যের প্রতি ব্যভিচারের অভিযোগ আনেন, মানে আপনার স্ত্রীর বিরুদ্ধে। না। তাহলে আপনার স্বামীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনতে চান না? না, তাহলে তার সমস্যা। আমি যদি আমার নিজের ঘাড়ে দোষ নিই। তাও হয়, ভেবে দেখুন আপনারা।
চা দেবো? হ্যাঁ, হ্যালো এরিত, একটা কথা বলতে চাই। কি কথা? অদিতি আর আমার একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। এভাবে বাঁচা যায় না। না না, এভাবে নিজেদের ঘর ভেঙে দেবেন না মিস্টার চ্যাটার্জি। স্বামী তো মেয়েদের সব। না এরিত, আমাদের সব ঠিক হয়ে গেছে। শুধু তুমি যদি একটু সাহায্য করো, মানে যাতে আইনত বিচ্ছেদ সম্ভব হয়। আমি কি করতে পারি বলুন? মানে তোমার অদিতি তার নিজের উপরে সমস্ত কলঙ্কের ভার নিতে চান, কিন্তু আমি চাই না। বিবাহ বিচ্ছেদে যা কিছু কলঙ্ক, যা কিছু দোষ আমি আমার নিজের উপর নিতে চাই। তুমি আমাকে সাহায্য করতে পারো? আমার সাহায্য লাগবে? ঠিক বুঝতে পারছি না আপনার কথা। মানে সাপোজ কোর্টে গিয়ে যদি তুমি বলো যে তুমি আর না না, এ কি বলছেন আপনি? এডিথ, আমি আর পাচ্ছি না, আমি কিছুতেই পাচ্ছি না। তুমি আমাকে সাহায্য করো। কিন্তু এত বড় একটা মিথ্যে কি করে বলবো? আমার যে পাপ হবে। কিসের পাপ? তুমি দুটো জীবন রক্ষা করবে। অদিতিও কি তাই বলেন? নিশ্চয়ই বলবে। আমাকে একটু ভাবতে সময় দিন। আমার জন্য তুমি যা করলে এডিথ, এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তা তুমি এখন যাবে কোথায়? আমি দেখি। তোমার সঙ্গে তো কিছু নেই কোথায়, না? যদি কিছু মনে না করো তাহলে এটা কি মিস্টার চ্যাটার্জি? এটা তুমি রাখো। হয়তো এর চেয়ে অনেক বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু আমার তো আর দেওয়ার মতো কিছু নেই। তাহলে শেষ পর্যন্ত তুমি ইউরোপে পাড়ি দিয়ে ছাড়লে? দেখা যাক, বিদেশ ঘুরে। ভাগ্যটা নেহাত মন্দ নয়। বাবার কিছু টাকাও পেয়ে গেলাম। সত্যি বাবা যে আমার জন্য কিছু রেখে যাবেন, এটা আমি ভাবতেও পারিনি। স্নেহ এমনই একটা বস্তু মৃগাঙ্ক, যে বাইরে থেকে সবসময় তা বোঝা যায় না। সঞ্জয় পুরুষ ছিলেন তোমার বাবা, তুমি তার স্বভাবের কিছুই পাওনি। সুব্রত, এসব সঞ্চয় টঞ্চয় তোমাদের জন্যে। আমি ফুরিয়ে দেওয়ার আটটাই জানি। সেই তাগিদেই কি বেরোচ্ছ? না, ঠিক তা নয়। আমার মধ্যে আরো একটা নেশা আছে। এই পৃথিবীটাকে দু চোখ করে দেখবো, প্রাণ ভরে আঁকবো। এই তো কথার মতো কথা মৃগাঙ্ক। Well, the time is up. Wish you best of luck. Thank you. চলি। Goodbye. যা দেখছি সব চমৎকার লাগছে। এরা বাঁচতে জানে, আমিও নতুন করে বাঁচার তাগিদ পাচ্ছি। যে বাঁচার তাগিদের কথা লিখেছিলাম সুব্রত, সে এক মরীচিকা। আসলে জীবনের বদলে আমি বোধ হয় মৃত্যুকেই ভালোবাসি, সৃষ্টির চেয়ে ধ্বংসকে। তুমি হিসেবে গৃহস্থ, ধ্বংসের নামে আটকে ওঠো। আমার কিন্তু ভারী মজা লাগে। তুমি আমাকে ফের বিয়ে থা করে সংসারী হতে লিখেছ। হয়তো ভেবেছ এই আমার সব রোগের ওষুধ। আবার ভেবেছি এবার একটা এক্সিবিশন করব।
সব অন্ধকার জগতের ছবি। জানো, মদ, মেয়ে, রেস, জুয়ো, শূন্যতা, আর্তনাদ আর হাহাকারের ছবি। কেমন হবে বলতো? না ভাই সুব্রত, আমার সে অন্ধকার রাজ্যের ছবিগুলি আর আলোর মুখ দেখলো না। ফায়ার প্লেসই তাদের উপযুক্ত গ্যালারি। কি একটাও ছবি শেষ করেন না মিস্টার চ্যাটার্জি? এই কবছর কি করে কাটালেন? অনুতাপ, রাইট মিস্টার চ্যাটার্জি। গুড নাইট। হ্যালো, কে শোভনেশ? হ্যাঁ, আমি রেডি আছি। ফ্লাইট কটায়? 8টায়। তুমি আসছো এখনই? আচ্ছা। ताप चढ़े तो वैद बुलाएंगे, तन के रोग उतारे। अरे मन का रोग न जाए रामा, लाख जतन कर हारे। मन कहाँ लागू, अयो अरे मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। नैन लागी बैरी नैना, नैन लागी बैरी नैना, रात जगाई दियो रे। मन कहाँ लागू, अरे मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। कहते नैना सुनते नैना, प्रीत की अंधी दो बतियां। झूठ से काली लागी रामा, वहम से लंबी ये रतियां, कैसो रोग लगाई दियो रे। मन कहाँ लागू, यम्मा अरे मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। काहे छलके भीगी पलके, रोते हंसते सपनों में। रोग लगे हैं जोगन जैसी तो संसारी अखियों में, कौन ये पाठ पढ़ाई गयो दे। मन कहाँ लागू, हाय अरे मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। नैन लागे बैरी नैना, नैन लागे बैरी नैना, रात जगाई दियो रे। मन कहाँ लागू,
জ্যাম জমাই দিও রে। महाराज जी, दीदी जी, ये हमारे प्रोड्यूसर महाराज। नमस्ते जी। नहीं सचमुच से आवाज में जैसे जादू कर रखे। কই তুমি তো কিছু বললে না? অতুলনীয়। তোমাকে লিখতে দেওয়ার অনেকের ইচ্ছে ছিল। তাই নাকি? তো তুমি কষ্ট করতে গেলে কেন? কোনো কোনো কষ্টের মধ্যে আনন্দ আছে অদিতি। বড্ড ভিড়, অসহ্য। এই ভিড় তো তুমি চেয়েছিলে অদিতি। এই ভিড় তোমায় খ্যাতি দিল, সাফল্য দিল। সহজে দেয়নি, আমি আদায় করে নিয়েছি। তোমাদের কৃপণ সমাজের হাত থেকে কেড়ে নিয়েছি। হায় রে, শুধু কৃপণ মুঠিয়ে দেখলে? আর যারা উজাড় করে সব দিতে চায় তাদের কাউকে তোমার চোখে পড়লো না? পড়েছে। চোখে হয়তো পড়েছে, কিন্তু মনে ধরেনি, তাই না? আচ্ছা, এখানকার মার্কেটটা কোথায়? কি কিনবে? এই শাড়ি, গয়না, মেয়েরা যা চায়। চলো, তোমার একটা সুন্দর শাড়ি আমি পছন্দ করে দিই। শোভনেশ, তুমি আমাকে অনেক দিয়েছ, আমার অনেক গানের সুর। শাড়ি টাড়িগুলো নাইবা দেবে। মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি। এডিথ, এ কি চেহারা হয়েছে আপনার? আপনার কি অসুখ করেছিল? কবে ফিরলেন? এই তো তারপরে মাসখানেক হবে। তো তুমি বুঝি আমার কোনো... আপনি বাইরে গেছেন সুব্রতর কাছে শুনেছিলাম। কোথায় আছেন এখন? আছি একটা মেসে। যাই হোক, তুমি কি করছো এখন? আমি একটা অনাথ আশ্রমের ছেলে মেয়েদের দেখাশোনা করি। গুড গুড। আপনি? না, কিছু না। ছবি আঁকছেন তো? সে কি? চলি। কবে আবার আপনার সঙ্গে দেখা হবে? হবে? না না, কোথায় দেখা করব? হ্যাঁ, রাস্তাঘাটে হবে। আপনার ঠিকানাটা দিন। আমার ঠিকানা কি হবে? দরকার আছে। আপনার টেলিফোন। গ্রামাফোন কোম্পানি, গাঙ্গুলি সাহেব। হ্যালো, কথা বলছি। ডেটটা আপনাকে চেঞ্জ করতে হবে, ওই দিন আমি রেকর্ডিং এ যেতে পারবো না। তখন দিয়েছিলাম, এখন ভালো লাগছে না। নমস্কার। থাক এটা। Hello, Grant. Put me to reception. May I speak to Mr. Lahiri? Oh, আপনি লাহিড়ী বলছেন? হ্যাঁ, আমি অদিতি বলছি। ফ্লোর শোতে একটা সিট রেখে দেবেন। না, একটু বেশি রাত থেকে যাব। একাই?
একেবারে দুর্লভ হয়ে উঠেছিস, তো দেখা পাই ভার। তুমি যেন কত আসো। আসবো কি করে? আছিস কিনা জানতে ফোন করলেই শুনি হয় বম্বে, না দিল্লি, না এলাহাবাদ। তোমার খবর কি বলে? শোন, আসছে বুধবার আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। আমার আর তোর বৌদির খুব ইচ্ছে তুই আসিস। বাবা মা মারা যাবার পর থেকে আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক তো তুই তুলেই দিয়েছিস। সত্যি দাদা, একদম সময় পাই না। একটা কথা বলবো তোকে? বলো। কতদিন আর একা একা থাকবি? একা কোথায়, বেড়েই তো আছি। এবার বিয়ে কর। বিয়ে? বিয়ে করার মতো পাত্র কই? আশ্চর্য, তোর এত জানাশোনা। তুমি বেশ ভালোই আছি দাদা। কাকে চান? মৃগাঙ্ক চ্যাটার্জি বলে কেউ থাকেন এখানে? আপনি কি তার কেউ হন? কেন বলুন তো? উনি খুব অসুস্থ, অথচ ওনার আত্মীয় স্বজনের খবর টবর জানি না, ভাবছিলাম হাসপাতালে দেবো। ওর ঘরটা কোন দিকে? আসুন। এই অবস্থায় আপনি কি নিয়ে যাবেন? আপনি যে ট্যাক্সি ডেকে দিন। আচ্ছা। আপনার দুধ। এবার তো আমাকে যেতে হয় এডিথ। এই শরীর নিয়ে কোথায় যাবেন? দেখি মেসের ওই সিটটা যদি খালি থাকে তাহলে সেখানে চলে যাবো ভাবছি। আর কটা দিন এখানে বিশ্রাম নিলে হতো না? এডিথ, আমার জন্য তুমি অনেক করেছো, আবার এনে বোঝা বাড়িয়ে। আপনার দুধ খেয়ে নিন। এডিথ, এডিথ, আমি যাই। শুনুন, সাবধানে থাকবেন। আপনি এখন অসুস্থ। এডিথ, সন্ধে হয়ে আসছে, আপনার পৌঁছতে দেরি হয়ে যাবে। শুনুন, এটা রাখুন। টাকা? আপনারই টাকা। আপনি সেই যে কোর্ট থেকে বেরিয়ে সেদিন দিয়েছিলেন, আমি খরচ করিনি। আপনার তো এখন দরকার, আপনি নেবেন না মিস্টার চ্যাটার্জি? আমি কিন্তু সেদিন নিয়েছিলাম। নেব এডিথ, নেব। তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই।
সুব্রত বাবু চিনতে পারছেন? সৌমিন বাবু না? কেমন আছেন? ভালো। আপনি কেমন? এই চলে যাচ্ছে। মৃগাঙ্কর খবর পেয়েছেন? না, ওর খবর অনেক কাল পাইনি। ইউরোপে গিয়ে চিঠি দিত, সেও বন্ধ হয়ে গেছে অনেকদিন। খবর জানেন নেই কিছু? মৃগাঙ্ক তো এখানে ফিরে এসেছে। ফিরে এসেছে? হ্যাঁ। কবে? অনেক দিন। তাই নাকি? কোথায় আছে এখানে? পাশ আকাশের কাছে, শর্ট লেনে। বাড়ির নাম্বারটা বোধ হয় 7/2 or 3। ও, বড় স্ক্যান্ডালাস ব্যাপার মশাই। ও এখন একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে নিয়ে আছে। সুব্রত, চিনতে পেরেছে তাহলে? এসো এসো, ভেতরে এসো। বাবা, আমার ঠিকানা পেলে কোত্থেকে? ঠিকানা যখন দাওনি তখন ওটা জেনে লাভ কি তোমার? রাগ করছো? রাগ করবার অধিকার কি আছে? তারপর কি করছো এখন? কি করছি? কিছুই তো করছি না। কিছু কিছু নতুন ক্রিয়াকর্ম করছো শুনতে পাই। কিরকম? তুমি নাকি একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে... সুব্রত, এই তোমার সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে। ও, তুমি? এরিত, সুব্রতকে একটু চা করে খাওয়াবে? বলো কি? হ্যাঁ ভাই, এই রীতি আমাকে বাঁচিয়ে তুলেছে। আজ বুঝি কিছু আঁকা হলো না? আমার দ্বারা কোনোদিনই আঁকা হবে না এরিত। আমি একেবারে শেষ হয়ে গেছি। কি যে বলো? না, একে তুমি বুঝে থাকতে পারবে? চার এলো, বেশি কিন্তু খেও না। এসে যেন দেখি ছবি এঁকে রেখেছো। আঁকবে তো? আচ্ছা এরিত, তোমার কি বিশ্বাস যে আমি আবার ছবি আঁকতে পারবো? কেন পারবে না? আমি তো ভগবানের কাছে দিন রাত সেই প্রার্থনাই করি। অপূর্ব। খুব সুন্দর হয়েছে। তোমার দিন রাত কাজ, ঘরেও কাজ, বাইরেও কাজ। কাজ না করলে চলে নাকি? কিন্তু বেশি কাজ করছে। তোমার এরকম অবস্থায় বেশি কাজ করাটা ঠিক হচ্ছে? তুমি কম খাচ্ছ নাকি?
এতে লাভটা কি হচ্ছে? বাড়ে, কেন হবে না? এই তো সেদিন তোমার একটা এক্সিবিশন হয়ে গেল, কত সুখ খেতে। কিন্তু একটা ছবি বিক্রি হলো না। হবে। আজকের দিনে তুমি আসবে আমি ভাবতেই পারি। আপনার জন্মদিন আর আমি আসবো না? হ্যাঁ ঠিক আছে, তুমি বসো মা, তুমি বসো। খুব খুশি হলাম আমার দিদি। কেন, কি ব্যাপার? আহা, কিছু জানেন না জানেন, আজকের কাগজে তো তোমাদেরই জায়গায়। আজকের কাগজ? হ্যাঁ, মৃগাঙ্ক বাবুর এক্সিবিশনে খুব সুখ্যাতি বেরিয়েছে, নতুন ধারার ছবি। আজকের কাগজ পড়োনি? আজকে আজকে কাগজ পড়া হয়নি। আমি আমি চলি। আজকে কাগজটা কোথায় রে? ওই তো টেবিলে। কি ব্যাপার এত গম্ভীর যে? বসো। হ্যালো, উত্তরপাড়া সঙ্গীত সমাজ? মাফ করবেন, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কি বললেন? না গেলে সর্বনাশ হবে? কি করব বলবেন? আমি অসুস্থ? ফাংশন ফাংশন আর ফাংশন। কি করবে বলো অদিতি দেবী, জনপ্রিয়তার বোঝা বইতে হয়। তোমার একটা খবর দেবার আছে, তোমার পক্ষে সুসংবাদই, আমার পক্ষেও দুঃসংবাদ নয়। তোমাকে আর বেশি জ্বালাতে আসবো না। হঠাৎ তোমার এই সুমতি যে? আমি বোম্বে চলে যাচ্ছি, ওখানে বছর দুয়েক থাকবো। একটা হিন্দি ছবিতে কন্ট্রাক্ট পেয়েছি, তুমি যাবে আমার সঙ্গে? তোমার সঙ্গে? ব্যাপারটা কি এতই অসম্ভব? তুমি ভাবলে কি করে? আমি তোমার মর্যাদা দিয়েই। আমি আমার মর্যাদা জানি শোভনেশ। অদিতি, তুমি নিজের সম্বন্ধে বড় বেশি বুঝে ফেলেছো। আমার জীবনী লেখার অধিকার তোমাকে দিন। তোমার বোধহয় ট্রেনের সময় হলো শোভনেশ। বেড়া চায়, তুমি তো আমার সংসার আজকাল ছেড়েই দিয়েছো। আজকাল তোমার নাগাল পাওয়া কি সহজ? তাই নাকি? তারপর তোমার বন্ধুর খবর কি? কোন বন্ধু? তোমার সে আর্টিস্ট বন্ধু, তিনি নাকি ফিরে এসে আবার এক্সিবিশন করছেন। মৃগাঙ্কর কথা বলছো? তার কথা শুনে কি হবে দিদি? এমনি কৌতূহল। ও, মৃগাঙ্ক যে আবার উঠে দাঁড়াতে পারবে সে আশা আমাদের ছিল না। এই আশ্চর্য ঘটনা সম্ভব হলো কি করে? কি করে যে হলো বলি না। তুমি কিছু জানো না, কিছু শোনোনি? কি ব্যাপার? তোমার গলায় কিছু আটকেছে বলে মনে হচ্ছে। না, আটকাবার কিছু নেই। মৃগাঙ্ক এডিথকে বিয়ে করেছে। এডিথকে? ওকে আর কোনো মেয়ে পেল না? তোমার বন্ধুর রুচির প্রশংসা করতে পারলাম না সুব্রত। রুচি? কিন্তু অদিতি, এডিথ মৃগাঙ্ককে বাঁচিয়ে তুলেছে। আমি তো সব জীবনী শোধা বয়।
অদিতি দি, অদিতি দি, আচ্ছা, কারো জিনিস কেনা কি অন্যায়? হ্যাঁ, অন্যায় হয়েছে। দেখা হলো দুজনার, দৃষ্টিতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। বৈশাখে দেখা হলো দুজনার, তখনই তো হলো দেখা, যে না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে আধার যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, দৃষ্টিতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে। ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তোমার। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। গাইলো, তাই না? ওর কত গুণ, আমার কোনো গুণই নেই। সেদিন তোমায় একটা কথা বলে বলে করেও বলা হয়নি। অদিতির সঙ্গে আমার চার্চে দেখা হয়েছিল। অদিতি কোনো কথাই বললেন না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, এসব ব্যাপার না ঘটলে ভালো ছিল। কি সব বলছো? তোমার হরলিক্সটা খেয়ে নাও। এখন থাক। আমার সরু তুলিগুলি কোথায় রেখেছো? আমি গুছিয়ে রেখেছি, দেখছি। এসবে হাত দাও কেন?
কি তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে কি যেন একটা পুড়ে যাচ্ছে। কি এত ভাবছো বলো তো? কি আবার ভাববো? বলোই না শুনি। কি হবে বলে? তাহলে আমি বলি, আমার কথা ভাবছিলে তাই না? আমি ভাবি, তুমি তার ভাবো না? আমায় তুমি কোনোদিনও ভালোবাসো না। এটা কে? পড়ে গেল কি করে? খালি অন্যমনস্ক। ওঠো, এসো। ছাড়, ওঠো। ছাড়, আমি নেচে উঠছি। তুমি হাসপাতালে পাঠিয়ে সরি মিস্টার চ্যাটার্জি, বেবিটিকে রক্ষা করতে পারলাম না। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। পেশেন্টকে কেমন দেখলে? মনে হচ্ছে তো নিরাপদ। সে আর নেই, তাই না? কি হয়েছিল ছেলে? এডিথ, ভালো হয়ে ওঠো। আচ্ছা, আমি কি কাউকে বঞ্চিত করেছি? কাকে বঞ্চিত করেছো? সেদিন তাকে চার্চে দেখে মনে হলো সে একাই আছে। মাঝে মাঝে কি ভাবি জানো, আমি যদি তোমাদের মাঝে না এসে পড়তাম। কিন্তু বিশ্বাস করো, আমার মনে কোনো পাপ ছিল না। আমি তোমাদের ভালোর জন্য। কি সব পাগলের মতো বকছো বলো তো? আমাদের চার্চের ফাদারকে একবার নিয়ে আসবে। কেন? আমার একটা কনফেশন আছে। কিন্তু তুমি তো কোনো পাপ করো না এডিথ, তাহলে কিসের কনফিউশন? আমার কথা রাখো। সেদিন কোর্টে আমি সত্যি কথা বলিনি। আমার পাপের জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। God be with you, my child. প্রটোকল। আমার কাছে একটু বসো। একটা কথা বলবো? বলো। অদ্রিকে বড় দেখতে ইচ্ছে করছে। এডিথ, রাগ করো না। আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি। বড় দেখতে ইচ্ছে করছে। আমার পক্ষে এটা সম্ভব নয় এডিথ। তুমি তুমি সুব্রতকে বলো। আর কাউকে বলে কিছু হবে না। তুমি বলতে সে আসবে। কাকে চাই? অদিতি আছে? মানে অদিতি দেবী। হ্যাঁ আছেন, আপনি ভেতরে এসে বসুন।
কি নাম বলবো আপনার? কি নাম? নাম নাম বলার দরকার নেই, আপনি বলুন যে এক ভদ্রলোক দেখা করতে এসছেন। আচ্ছা। তুমি? হ্যাঁ, এসেছিলাম এডিথ একরকম মৃত্যু শয্যায়। সে তোমার সঙ্গে একবার দেখা করতে চায়, যদি সম্ভব হয়। ও, তুমি এডিতের জন্য এসছো? আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। ও আচ্ছা। কাল রাত্রেই আপনাকে খবর দেওয়া হয়েছিল, আপনি খবর পাননি? কখন? কাল রাত 1টার সময়। আচ্ছা, এটা কি মৃগাঙ্ক চ্যাটার্জির বাড়ি? না, ওইটি। ওকে খুঁজছে? কাল রাত্রে ওর স্ত্রী হাসপাতালে মারা গেছে, উনি এখন সেইখানে। প্রভু বলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হইবে, আর যে কেহ জীবিত থাকিয়া আমাতে বিশ্বাস করে। হে পরম করুণাময় পিতা, আমাদের এই পরলোকগতা ভগিনীর আত্মাকে আমরা তোমার হস্তে এবং তাহার দেহকে ভূমিতে সমর্পণ করি। আমেন। সব তো শেষ, আর থেকে কি করবে? এবার চলো। তুমি যাও, আমি একটু পরে আসছি।
সুব্রত, এদিন আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু আমি পারিনি, কিছুতেই পারিনি। ওসব আর ভেবো না। এসো। আমি আরেকটু থাকি। তুমি যাওনি এখনো? তুমি একা পার হতে পারবে না। চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।